তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালবেলা ছাদে কাপড় মেলতে যাওয়ার থেকে ব্লগটা শুরু করছে। ওয়াশিং মেশিনে শীতকালের কাপড় ধুয়ে নিয়েছে, কারণ শশা গাছ হয়েছে, শশা হয়েছে, ছাদে দিলে জলদি শুকিয়ে যাবে। ছাদের মধ্যে এখন মাঝে মাঝে কাপড় মেলতে, মাঝে মাঝে মেঘ করছে, তো ছাদে জলদি শুকিয়ে যাবে। ওয়াশিং মেশিনে এমনিতে মোটামুটি গেলে দেখতে পেলে গাছগুলো খুব সুন্দর শশা হয়েছে গাছে, তো মাঝে মাঝে জলই দেওয়া হয়। তো ছাদে কাপড়গুলো মেলে দিলাম। ওখানে একজন দুজন আন্টি ওদের সাথে পেয়ারা গাছটা তো কাপড় মেলার পরে দেখছিলাম গাছের মধ্যে একটু চারিদিকে যেদিকে জল দেওয়া দিয়ে এগুলো একটু দেখছিলাম যে সবেদা গাছ গাছে সবেদা আমের মুকুল এসেছে, মুকুলে ছোট ছোট আম হয়েছে। পেয়ারা গাছ আছে, তারপরে টমেটো গাছ, এই তো আম, ছোট ছোট আম, 12 মাসি আম খাচ্ছে। এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এগুলো আমরা সবাই মিলেই যত্ন করি গাছগুলো, যার যখন ইচ্ছা হয় জল দেয়। ধনিয়া পাতা গাছে যে পালং শাক লাগানো হয়েছে টবে, তো এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। মাঝে মাঝে ছাদে উঠে শেয়ার করি। হ্যাঁ এখন ঠিক আছে। লাগছিল এগুলো সব দেখো, অল্প ফুল ফুটেছে, এখন ঠিক আছে। লঙ্কা গাছে আবার ওই যে গ্যাস পা এগুলো আপাতত ঠিক আছে। কালকে তো বিরিয়ানি এনেছিল। আম গাছ, সবেদা গাছ, এটা ছোট ছোট সবেদা গাছ, হ্যাঁ এটাকে চিকো বলা হয়। এই আর কি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি, মাঝে মাঝে করি। এই যে দেখছো, ছিড়বে না আন্টি, ছিড়বে না, ছিড়ে গেলে আমি একটা লাগিয়ে দিই। এই বিশেষ করে বড় কম্বলটা আমি নিচে গেছিলাম, ওই দড়িটা আরো পাতলা। আমি নিচে গেছিলাম, এই যে গোড়ের দড়িটা আরো পাতলা। তো সোনালি বললো যে উপর দিয়ে দেখো, ওটা মনে হয় 2-3 বার করে ধোয়ার পরে আমি বললাম যে আমি একটা দড়ি নিয়ে আসবো। সব মিলছে। একবার গিয়ে ছাদে লিফটে করে উঠে মিলে দিলাম, আবার গিয়ে আরেক বালতি নিয়ে আসলাম, এরকম আর কি। সব জমা করে একসাথে তো এক বালতিতে সব ধরবে না, তো এরকম আন্টি এটা তো বেশ ভারী হয়। তো এসে দেখছি একটা কাক, ওর জন্য তো পাশে তো একটা দেখছে, তো রান্না বান্না হেল্প করার জন্য, তুমি তো জানো হেল্পিং পাওয়া যায়। তো মাঝে মাঝে চিকেনটাকে নর্মালি রান্না করে এদিকে ক্যাপসিকাম গাজর ভেজে নেওয়া আছে প্রথমে, আর চিকেন কনফার্ট দিয়ে ব্যাটারে ভেজে নিচ্ছে। আরেকটা কড়াইতে আলু তারপর আরও ভাজা হচ্ছে, আলু ক্যাপসিকাম গাজর দিয়ে সেটা দিয়ে ডাল হচ্ছে, ডিম সিদ্ধ আর কি, ডিম সিদ্ধ আমরা ভিডিও হচ্ছে আমি রান্না করছি। এবার চিলি চিকেনটা তো হয়ে এসছে, হয়ে গেছে চিলি চিকেন। এবার একটু ঝোলটা একটু টেনে আসলে নামিয়ে নেওয়া হবে। সেখানে চিলি সস দিয়ে তারপরে যতটা সুবিধে চারজন নিয়ে নামানোর সময়
নিচ্ছে আর এদিকে ভাত সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস এটা হচ্ছে যে আর চিকেন চিকেন আর এটা হচ্ছে ফ্রাইড রাইস চিকেন আর এখানে ডিম ভাজি করে রেখেছি। এটা তো ঠিক আছে, লাঞ্চটা করে আসছি। এটা হলো আজকের মেনু। তো নিয়ে নিয়েছি। আজকে লাঞ্চে আছে ফ্রাইড রাইস, তো চিলি চিকেন নিয়ে নিয়েছি। তো খাচ্ছি। তো ঠিক আছে, ফ্রাইড রাইসটা গরম ফ্রাইড রাইসটা খেতে খুব টেস্টি হয়েছিল। খেতে খুব টেস্টি হয়েছে। ঠিক আছে, লাঞ্চ করে আসছি। লাঞ্চ করে অনেকক্ষণ রেস্ট ফেস্টও নিয়ে নিয়েছিলাম। তো এখন তো শীতকাল এসে গেছে, মাঝে মাঝে কেক আসছে, সন্ধ্যা হয়ে তো গেছে। দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি হয়। তো একটু শপিং করতে এখানের মধ্যে মানে কেক একটু বেরিয়েছিলাম, কেক নিয়ে এসেছি, বিস্কিট নিয়ে এসেছি। এগুলো আস্তে আস্তে পটে ঢেলে রাখবো আর সন্ধ্যা হয়ে গেছে, চা দিয়ে খাবো। তো এটাই ভাবছি, শেয়ার করছি। বাজারে গেছিলাম, চলবে তো সেখান থেকে বিস্কিট, সন্ধ্যার সময় বা সকালে কেক এনেছি। তো কেকটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। কেক বেরিয়েছে, ফ্রুট কেক, প্লাম কেক। তো এগুলো প্রায় রেগুলারই আনা হবে। তো দেখতে ফ্রুট কেকটা এরকমই, কেকটা কাটিং করে দেওয়া, ফ্রুট দেওয়া। খাবো। তো খেতে খুব ভালোই লাগে। আমি এমনিতে চা দিয়ে খেতে খুব ভালোবাসি। তারপরে খালি খেলেও খাই অনেক সময়, এই আর কি। দেখো কেকটা। তো ঠিক আছে, এগুলো এখন পিস পিস করে কেটে রেখে দেবো। সে ফ্রিজের মধ্যে রাখবো না, কারণ একদিন দুদিনে শেষ হয়ে যাবে। আর ফ্রিজের মধ্যে ঠান্ডা ঠান্ডা, এখন ঠান্ডা ফ্রিজে রাখবো না। চা দিয়ে খেয়ে পিস পিস করে রেখে আসছি। তো একটা বাক্সের মধ্যে ঢেলে রাখবো। গুড নাইট। আগে ফ্রিজে ঢুকে রাখতে আর বাইরের মধ্যে রাখে আগে। তো পিস পিস করে নিচ্ছি, যার যেটা খাওয়ার দিয়ে বাকিগুলো পটের মধ্যে বক্সের মধ্যে একটা রেখে দেবো, এই আর কি। লেখে নরমই হয়, অতটা শক্ত হয় না। তো গুঁড়োগুলো একটুতে ভেঙেও যায়। তো ঠিক আছে ফ্রেন্ড, সন্ধ্যায় চাটা খেয়ে নিচ্ছি, লিকার চা। আর আজকাল দুধ চা আরেকবার খেয়ে নিয়েছিলাম, এখন লিকার চা দিয়ে সবার জন্য বানিয়েছি। দুধ লিকার চা দিয়ে কেকটা দিয়ে এখন খেয়ে নিই। তো আজকে রাত্রেবেলা ওই যে সকালে ফ্রাইড রাইস দেখেছো, চিলি চিকেন দেখেছো, ওগুলা দিয়ে আজকে দেখি সবাই অল্প অল্প করে ডিনার করে নিব। আজকে আর পরোটা করলাম না। তো ঠিক আছে, আমি চা খেতে থাকি তোমাদের সাথে। পর্যন্ত ব্লগটা রাখছি। দেখা একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই। কেকটা খেতে বেশ ভালোই লাগছে। তো ফ্রেন্ডস, মনে হচ্ছে কেক দিয়ে চা দিয়ে খাওয়ার পরে কেক দিয়ে চা দিয়ে খাওয়ার পরে রাত্রে আমি আর কিছু খেতে পারবো কিনা জানি না। তবে কেকটা খুবই ডেলিশিয়াস ছিল, প্লাম কেকটা।